মহাকাল মন্দির দর্শনের জন্য আমরা এসে পৌঁছেছি দার্জিলিং। দার্জিলিংয়ের অবজারভেটরি হিল এর তলায় ঠিক দাঁড়িয়ে আছি। এই সিঁড়ি দিয়ে আমাদের এখন উঠতে হবে অনেকটাই। হাইটটা অবশ্য আমার জানা নেই, তবে 10-15 মিনিট তো লাগবেই হেঁটে উঠতে। মহাকাল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এইখানে বুদ্ধিস্ট মঙ্ক এবং হিন্দু পণ্ডিত একসঙ্গে পুজো করেন একই মন্দিরে। মহাকাল মন্দির শিব মন্দির হলেও এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর বুদ্ধের পুজো একসঙ্গে হয়। আমরা এই বৈশিষ্ট্যটা পৌঁছে ওপরে কীরকমভাবে হচ্ছে, কি হচ্ছে আরও ভালোভাবে দেখতে পাবো, তবে এখন একটু কষ্ট করে উঠতে হবে। এই বাঁদিকে যে দেওয়ালটা, এটা উইন্ডমেয়ার হোটেলের প্রাইভেট প্রপার্টি। আমরা তার পাশ দিয়ে হেঁটে যাব এবং রাস্তার দুধারেই উইন্ডমেয়ারের হোটেলের প্রপার্টিজ আছে। রাস্তাটা চড়াই না মনে হলেও উঠতে বেশ কষ্টই হয়। পাহাড়ি যারা, তাদের কাছে এটা খুবই অল্প স্বল্প একটা রাস্তা, কিন্তু শহর কলকাতা থেকে এসে এই রাস্তা একটুখানি উঠেই বেশ হাঁপ ধরে যায়। উঠতে উঠতে মাঝে মাঝে আমি একটু দাঁড়িয়ে পড়ছি। এইখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চারধারটা দেখবো। এটা উইন্ডমেয়ার হোটেলের একটা রুম, ওইটা আরেকটা দরজা। আর এদিকে প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো, কিন্তু আজকে মেঘ করে আছে বলে বেশি দূর দেখা যাচ্ছে না। একটু এগোলেই আমরা হোটেলটা একটু ক্লোজ আপে দেখতে পাবো। খুবই এক্সপেন্সিভ এই হোটেলটা। 17,000 মনে হয় স্টার্টিং রুম প্রাইস। এটা আরেকটা ওদের রুম। এইখানে দাঁড়িয়ে থাকার সময় এক বুদ্ধিস্ট মঙ্ক আমাকে একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউতে উনি অনেক কিছু বলে গেছেন, কিন্তু পুরোটা আমি ভালো করে বুঝতে পারিনি। আপনারা এক্ষুনি শুনতে পাবেন। सर हम भी सर इधर टूरिज्म का थोड़ा दिल्ली में फायदा होगा देखा ना टूरिज्म मिनिस्टर वो हमारे आपके साथ में वापस जितना भी रकम में मिलेंगे आपका आधा आधा मेरा आई वांट थोड़ा इंटरव्यू बुद्धम शरण गच्छामि धम्मम शरण गच्छामि ओम नमः शिवाय this is the partnership in now India, so the government of India, this is I wanted the president and the Draupadi has given for me, so only to tourism minister India. Now is the Raji Nananda Kushinagar have been also making the road and that's also he then also road and Buddha Gaya Mahabodhi Society India. I divert to airlines track. So now is coming to airlines. I take one after 2 months back to Udan. Said like to go to Thailand. Just coming here. So now society and now the Buddhist culture combined. So the Buddhist culture, Hindu culture, so that also got one main. So that I went to Everest and climbing, so got the Shivaji and stay in the 2 year in the Kailash Dham. So now is like this in the this is the Ishnu and mountains and go to base camp, the Solukhumbu, to go to base camp Everest. So now happy to journey like for you. So there's also people. So you there's also my friend and grouping and see the party, you know, partnership. Right. থ্যাংক ইউ। Yeah. अभी कैसे होते हैं? এই ইন্টারভিউটা নিতে নিতে আমি যে হাঁপিয়ে যাচ্ছিলাম সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন আমি অনেকটাই আবার হাঁটতে পারবো আশা করছি। এই বাঁ দিকটা ওই উইন্ডমেয়ার হোটেল, অনেকটা বড় জায়গা এদের।
কিন্তু আগে বাড়িতে এগুলো ছিল না, খোলা ছিল এগুলো। जाती है काली है बहुत ज़्यादा। এই সামনে মন্দির শুরু হয়ে যাচ্ছে। আজকে দার্জিলিংয়ের টেম্পারেচার 21 ডিগ্রি, তাই ওপরে উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু সেরকম ঘাম হচ্ছে না। আর একটু হিউমিডিটিও হাই, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। মনে হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু এই শেষ কয়েকটা ধাপ বেশ কষ্টের। এই মন্দির প্রাঙ্গণে আগে একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, যেটা তৈরি করেছিল লামা দোরজে লিং। এই লামা দোরজে লিং এর নাম থেকেই আজকের দার্জিলিং এর নামকরণ হয়েছে। আমরা পৌঁছে গেছি। এই জায়গাটাতে জুতো রাখা হয় আর পুজোর সামগ্রী বিক্রি হয়। এতটা জায়গা ঘিরে দেওয়া আছে একটাই উদ্দেশ্যে, যে যদি বৃষ্টি পড়ে মন্দিরে যারা এসছে তারা এখানটা এসে আশ্রয় নিতে পারে। আর দার্জিলিংয়ে ঘন ঘন বৃষ্টি হয়, তাই এটার খুব দরকার। আমরা শুনলাম যে এখানে জুতো পরে মন্দিরে যাওয়া যায়, যদিও অনেকেই জুতো খুলে যাচ্ছে, তাই আমরা জুতো পরেই গেলাম, কারণ বেশ নোংরা আর স্লিপারি আর ঠান্ডাও। এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলি ছোট মন্দিরও আছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গণেশ, কৃষ্ণ, রাম, শিরডি সাই বাবা, হনুমান, পার্বতী, রাধা এবং ভগবতী দেবী। হ্যাঁ, আমরা এখন অবজারভেটরি হিলে দাঁড়িয়ে চারিপাশটা একটু অবজার্ভ করছি। এবার আমরা মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি।
চৌরাস্তা মল থেকে আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে এসেছি এই পর্যন্ত। এই জায়গাটা বেশ চড়াই, উঠতে একটু কষ্টই হয়। ভালো রাখি মাথার উপর। কোন পাটা কোথায়? এটা হচ্ছে কোন পাটা? এইটা কালী মন্দির। হ্যাঁ? আজকে রবিবার, তাই একটু ভিড় আছে। অন্য দিনে বেশ ফাঁকাই থাকে এই জায়গাটা। বাঁদিকে হিন্দু পুরোহিত পুজো করছেন, আর ডান দিকে বৌদ্ধিস্ট মঙ্করা বসে পুজো করছেন বুদ্ধের। এই দৃশ্য খুব বিরল। একই মন্দিরে দুই ধর্মের পুজো এরকম পৃথিবীতে আর কোথাও হয় বলে আমার জানা নেই।